মানুষ হলো এক দায়িত্বশীল সৃষ্টির নাম। যেহেতু মানুষকে আল্লাহ তাআলা দায়িত্বশীল সৃষ্টি বানিয়েছেন, এই জন্য প্রত্যেকটি মানুষকে কিয়ামতের দিন তাদের নিজেদের দায়িত্বের ব্যাপারে যিনি জিজ্ঞাসিত করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন আলাইহিম ওয়া হুয়া মাসউলুন আনহুম। জনগণের শাসক তার জনগণের ব্যাপারে দায়িত্বশীল, কিয়ামতের দিন তার সেই দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। প্রত্যেক পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তার পরিবারের ব্যাপারে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। মহিলা প্যান্ডেলের মা বোনরা মনে করছেন আমরা তাহলে মনে হয় বেঁচে গেলাম। না, আল্লাহর নবী বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিন যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেছেন, জেনে রাখো, প্রত্যেক নারীও তার পরিবার এবং সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীল। তাকেও তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে আল্লাহর নবী হাদিসের শেষাংশে আবার ওই কথাটা বললেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আবারও আল্লাহর নবী সাবধান করে দিয়ে বললেন, শোনো শোনো শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে যিনি জিজ্ঞাসাবাদ করবেন তিনি কে? যেহেতু আপনারা সকলেই দায়িত্বশীল, দায়িত্বের যদি খেয়ানত করেন, দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন, তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি হবে। কারণ এই ব্যাপারে আমার নবী ভয়াবহ সতর্কবাণী দিয়েছেন। খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন আবদিন ইস্তানঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব যদি সে গাফলতি করে পালন না করে, দায়িত্বের ব্যাপারে খেয়ানত করে সে যদি দুনিয়া থেকে মারা যায়, কিয়ামতের দিন ওই লোকটা জান্নাতের গন্ধও পাবে না। জান্নাত আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। তার মানে বোঝা গেল, প্রত্যেকটা ব্যক্তি যেহেতু দায়িত্ববান, জায়গায় যে ব্যক্তি দায়িত্ব পালনে ব্যর্থ হবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কি ওজনওয়ালা কথা, কি সাংঘাতিক কথা! যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বের খেয়ানত করলে ও জান্নাতের গন্ধও পাবে না। কোন দায়িত্ব সেটা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে যে যে জায়গার দায়িত্বে আছে। অন্তত আজকের মাহফিলে এখানে আমরা যারা এসেছি, আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। পরিবারে যাদের হকের ব্যাপারে সাবধান না হলে গোটা পরিবার ধ্বংস হতে পারে। এমনকি শুধু পরিবার নয়, এদের কারণে সমাজ এবং রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা হচ্ছে পরিবারের সন্তানেরা। এই সন্তানগুলোকে যদি আমরা সঠিকভাবে গাইড না করি, আমাদের বাচ্চাগুলোকে, আমাদের ছেলে মেয়েকে যদি আমরা সঠিকভাবে গাইড না করি, তাদেরকে যদি আমরা সঠিক পদ্ধতিতে বড় করে না তুলি, এদের কারণে পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হবে, এই পরিবারের বাচ্চারা যখন অসৎ হবে, এরা তো গোটা সমাজে বিশৃঙ্খলা ঘটাবে, আবার এরা গোটা রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হবে। এই জন্য পরিবার হলো রাষ্ট্রের ভিত্তি। আমি একবার পরিবার নিয়ে 4-5 বছর আগে আপনাদের এখানে আলোচনা করেছিলাম। আজকে পরিবার নিয়ে আলোচনা করব না। এই পরিবারেরই একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সন্তান সন্ততি। আহারে, সন্তানাদি যান নাই, অনেকে আছে না, বিয়ে শাদী হয়েছে 8-10 বছর 12 বছর, সন্তানাদি নাই। কিন্তু সন্তান যারা পেয়েছেন, ভাই, আপনাদের উপর এক মহান দায়িত্ব অর্পিত হয়েছে। আমাদের দেশে অনেক জায়গায়
লোকেরা বলে, হুজুর আমাদের ছেলেমেয়েরা আমাদের কথাবার্তা শোনে না, বেয়াদবি করে, আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এরা বিপদগামী হয়ে যাচ্ছে, আপনি একটু আব্বা আম্মার খেদমতের ওয়াজ করেন। আমরা বলি, আপনার ছেলে মেয়ে যে বিপদগামী হলো, নষ্ট হয়ে গেল, এর পেছনে বাবা হিসাবে মা হিসাবে আপনাদের দায়বোধ আছে, আপনাদের ব্যর্থতা আছে। কারণ সন্তান জন্ম দেওয়ার পরে সঠিকভাবে আপনারা দায়িত্ব পালন করতে নিশ্চয়ই ব্যর্থ হয়েছেন, যার কারণে আপনার সন্তানরা বিপদগামী হয়ে গিয়েছে। একটা গাছ, চারা গাছ রোপণ করে কেউ যদি সেই চারা গাছের গোড়ায় পানি না ঢালে, আর যদি এটার পেছনে পরিচর্যা যত্ন না করে, সেই গাছ থেকে কি ফুল ফসল আসবে? আসবে না। ফুল ফসল পেতে হলে ওই গাছের পরিচর্যা করতে হয়। ঠিক তেমনি সন্তান জন্ম দিয়েই সন্তানের কাছ থেকে খেদমত পাবেন না, ওই সন্তানের পেছনে আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তখন ওই সন্তানের কাছ থেকে দুনিয়া আখিরাতে অনেক কিছু পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেক প্যারেন্টস, গার্ডিয়ান, মা বাবার উচিত তাদের সন্তানদের যথাযথ হক আদায় করা। কারণ আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে, সে ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। মাসুম অবস্থায় প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয়, তারপরে তার মা বাবার কারণে, পারিবারিক পরিবেশের কারণে হয় ছেলে মেয়ে ভালো হয়, কিংবা পারিবারিক পরিবেশের কারণে ছেলে মেয়েরা খারাপ হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি শিশুই ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে হয় ইহুদি, খ্রিস্টান কিংবা অগ্নিপূজক, মাজুসি বানিয়ে দেয়। কিন্তু জন্মের সময় প্রত্যেকটি শিশু ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, তখন সে মাসুম থাকে। প্রত্যেকেই ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, এর পরবর্তীতে তার পিতামাতার ব্যর্থতার কারণে, তার পিতামাতার গাফলতির কারণে হয় সন্তানটা বিপদগামী হতে পারে। আর যদি পিতামাতা সন্তানকে সঠিকভাবে গাইড করে, ওই সন্তানটা আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। এই সন্তান আপনার জন্য হয় সুনামের কারণ, অথবা আপনার জন্য দুর্নামের কারণ। যদি আপনার সন্তানকে আপনি ভালোভাবে কষ্ট মেহনত করে পরিশ্রম করে সঠিকভাবে বড় করেন, এই দুর্গাপুরে, মধুপুরে আপনার বাচ্চা হাঁটবে, লোকেরা বলবে এই ছেলেটা কার? বড়দেরকে সম্মান করে, কথা বললে মিষ্টি করে হেসে কথা বলে, মুচকি হাসে, আদব কত সুন্দর। এই ছেলেটা বেয়াদবি করে না, আজান হলেই নামাজে আসে, ভদ্র। আপনার ছেলে যদি ভালো হয়, মেয়ে যদি ভালো হয়, দুনিয়ায় মানুষ আপনার সুনাম করবে। আর আখিরাতে তো কি সুনাম! যারা সন্তানদেরকে দিন শেখায়া বড় করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, এই সন্তানের পিতামাতাকে আনো। আজকে কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি উম্মতের সামনে, মানুষের সামনে, ওই সন্তান, দিনদার নেককার সন্তানের পিতামাতার মাথায় নূরের মুকুট আমি পরিধান করাবো। সন্তানকে নেককার বানালে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও। আবার যদি আপনার গাফলতির কারণে সন্তান বিপদগামী হয়, মানুষ বলবে কে রে এই ছেলেটা, কে? এ চুরি করে, ছিনতাই করে, রাহাজানি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, কোন বাপের ছেলে এটা? দুর্নাম। আখিরাতেও আপনার খবর আছে। এই ছেলে, এই মেয়ে, এই সন্তান আপনাকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার পিতামাতাকে আমার সামনে আনো। আল্লাহ বলবেন কেন? কারণ আমার পিতামাতা আমাকে হেদায়াতের পথে পরিচালনার ব্যবস্থা করেনি, দিন শেখায়নি, আদব শেখায়নি, আমাকে ইসলামের আদর্শের আলোকে বড় করে তুলেনি। আল্লাহ তার পিতামাতাকে সামনে আনবেন, সন্তানকে বলবেন তুমি এখন কি করতে চাও? সে বলবে আল্লাহ আমার পিতামাতাকে কি করতে চাই শোনেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার পিতামাতাকে আমি পদদলিত করে, দলিত মথিত করে জাহান্নামে যাব। কারণ আমাদেরকে গুমরাহির পথ থেকে হেদায়াতের পথ চিনিয়ে দিতে পারে নাই। তাহলে বোঝা গেল, সন্তান আপনি যদি ভালো বানান, দুনিয়া আখিরাতে সুনাম আছে, ফায়দা আছে। আপনার কারণে সন্তান নষ্ট হলে দুনিয়ায়ও ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। আপনারা সবাই বলেন তো,
অবিবাহিতরা ভাববে হুজুর এটা আজকে আমাদের ওয়াজ না, কে বলছে আজকে এটা আপনাদের ওয়াজ, কারণ আপনারা আগে শুনলে আপনাদের আগে লাভ, যারা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এদের চেয়ে আপনারা আজকে বেশি ফায়দা পাবেন। তাহলে বলেন তো দেখি, আমাদের সন্তানগুলো আদর্শবান, চরিত্রবান, পরহেজগার, চক্ষু শীতলকারী হোক, আমরা সবাই চাই কি চাই না? আরো জুড়ে বলেন, চাই কি চাই না? 8টা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছে আজকে, 8টা কাজ পারলে নোট করেন, লিখে রাখেন। এই 8টা দায়িত্ব পালন করতে পারলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি 8টা দায়িত্ব আপনারা পালন করতে পারেন, আপনাদের সন্তানরা নষ্ট হবে না, বিপদগামী হবে না, খারাপ হবে না। আপনাদের সন্তানরা জমিনের বুকে আল্লাহওয়ালা, চরিত্রবান, দিনদার, নেককার সন্তান হিসেবে এরা বড় হবে, যাকে দেখলে আপনার এবং গোটা সমাজের মানুষের চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা কাজ? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? সবাই বলেন, আবার বলেন, মুখস্থ করাবো আজকে। 1, আপনার সন্তানকে যদি আপনি চরিত্রবান হিসাবে গড়ে তুলতে চান, মেহনতের পাশাপাশি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবেন। কারণ হলো মেহনত করার দায়িত্ব আপনার, আর বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব বা ইচ্ছা কার? আল্লাহর ইচ্ছা ছাড়া তো হবে না। এই জন্য আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য পিতা মাতার দোয়ার অনেক বড় ভূমিকা রয়েছে। কারণ হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া যিনি কবুল করেন তিনি কে? মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, সালাতু দাওয়াতি মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না। 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ আলা দাওয়াতুল ওয়ালিদ, 1 নাম্বার হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 3 শ্রেণী হাত তুললেই, দোয়া করলেই কবুল করেন কে? এই জন্য সন্তানের জন্য যেহেতু পিতা মাতার দোয়া কবুল হয়, আপনার সন্তানকে চরিত্রবান, আল্লাহওয়ালা, দিনদার, নেককার সন্তান বানাতে হলে মা বোনরাও শুনেন, 5 ওয়াক্ত নামাজে এবং সব সময় হাত তুললেই, মুনাজাত করলেই আল্লাহর কাছে দোয়া করবেন। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলরাও তাদের সন্তানদের জন্য কেমন কেমন দোয়া করতেন, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো আমাদের শিক্ষার জন্য, উপদেশের জন্য কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন। আমি একটু 2টা শাখায় ভাগ করে বলি। সন্তান পাওয়ার আগে একরকম দোয়া, পরে করবেন আরেক রকম দোয়া। আবিয়াইত্যা যত মিসকিন আছে যারা এখনো বিয়ে শাদী করে নাই, তারাও এই দোয়াগুলো করবে। বাচ্চা হওয়ার আগে কেমন করে দোয়া করতে হয় শুনেন। সন্তান পাওয়ার আগে কি করে দোয়া করতে হয়? সন্তানকে নেককার বানানোর জন্য সন্তান পাওয়ার আগেই, বিবাহের আগেই কিংবা বিবাহের পরে, সন্তান পাওয়ার আগে কেমনে দোয়া করবেন শুনেন। এবার আল্লাহ শিখাচ্ছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত সন্তান ছিল না। তিনি যখন সন্তান চেয়েছেন, ভাষাটা কেমন ছিল শুনেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করো। কি সন্তান? কি সুন্দর দোয়া। দোয়াগুলো মুখস্থ করে নিয়েন। মা বোনরাও বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ এমন কুসন্তান দিও না যারা সন্ত্রাসী হয়, ডাকাত হয়, চোর হয়, বদমাইশ হয়। মাবুদ গো, দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আমাদেরকে দান করো। অথবা দোয়া করবেন এমন ভাবে যেমনি করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালামেরও সন্তান ছিল না, তার স্ত্রী বন্ধা ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কেমন করে সন্তান চেয়েছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 38 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে এত সুন্দর ভাষায় দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। এত সুন্দর দোয়া
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, রব আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দাও, পবিত্র সন্তান দাও। এর আগের দোয়া ইব্রাহিম নবীর দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন যেটা বললাম জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ আমাকে পবিত্র সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আপনারা আল্লাহর কাছে চাইতে জানেন না, এই জন্য আপনারা পান না। দেখেন আম্বিয়া আলাইহিমুস সালাম যেভাবে চেয়েছেন সেভাবে পেয়েছেন, যেরকম চাইছেন সেরকম পাইছেন। ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ বলেছেন, যাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিলেন। ইব্রাহিম নবীর দোয়া কবুল করে সেই ঘরে দিলেন ইসমাঈল। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ সেই ঘরে দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দোয়া যেমন ফলাফল তেমন। আর আপনারা বিয়ে শাদী কইরা একটা দিন দোয়াও করেন না, এই জন্য দেখা যায় যারা দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, এদের ঘরের সন্তানগুলো হয় ঝাঁকানাকা মার্কা। এরা হয় সন্ত্রাস, এরা হয় চোর, এরা হয় ডাকাত। কারণ এদের পিতামাতা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চায় নাই। যারা আজকে মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আবু হানিফা হয়েছেন, ইমাম শাফি হয়েছেন, হযরতে বায়েজিদ বুস্তামি, তাদের মা তাদের বাবারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের সন্তানগুলোকে যুগের শ্রেষ্ঠ দায়ী বানাও। আল্লাহু আকবার। আপনার চাওয়া হবে যেমন, ফলাফল হবে। আপনি তো চানও না, একটু বুকে হাত দিয়া বলেন কোন দিন চাইছিলেন সর্বশেষ এরকম? আল্লাহর কাছে কান্দা কান্দা চাইছেন, আল্লাহ গো আমাকে নেককার সন্তান দিও, যে সন্তান গোটা পৃথিবী আলোকিত করবে। আল্লাহ আমাকে এমন সন্তান দিও গোটা জাতির ভেতরে সারা ফেলবে। চাইছেন কখনো? আপনার তো চাওয়াও নাই, পাওয়াও। এই জন্য আদর্শবান সন্তান পেতে হলে, আদর্শবান সন্তান গড়ে তুলতে হলে 1 নম্বরে বেশি বেশি দোয়া করতে হবে। কার কাছে? সন্তান পাওয়ার পরেও আরেক রকম দোয়া আছে। কেমন দোয়া? শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য আল্লাহর দরবারে কেমন দোয়া করেছিলেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ তার দোয়া উঠায় দিলেন। তিনি বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তিনি বলেছিলেন, হে রব, এই মক্কা নগরীকে শান্তিপূর্ণ নগরী বানিয়ে দিন, এবং ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখেন। কি সুন্দর দোয়া! এই দোয়াটা এই জন্য বললাম, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে তাওহীদের উপরে রাখেন, শিরক থেকে বাঁচায় রাখেন। এবং সন্তানের জন্য কেমন করে দোয়া করতে হয় আল্লাহ তাআলা কোরআনে উঠায় দিয়েছেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে ইব্রাহিম নবীর একটা দোয়া আল্লাহ তুলে দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এত সুন্দর দোয়া, হে রব আমাকে আর আমার বংশধরদেরকে, সন্তানদেরকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও। বলেন আমিন। আরো সুন্দর দোয়া আছে কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। এই দোয়াটা মুখস্থ রাখবেন, সব সময় দোয়াটা পড়বেন। আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত সুন্দর দোয়া, হে রব আমাদের স্ত্রী আর সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাও, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। বলেন আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো করবেন, কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়ার অনেক ভূমিকা আছে। যদি সন্তানের জন্য পিতামাতা এমন দোয়া করে, এই দোয়া কবুল করে সন্তানদেরকে নেককার বানায় দিতে পারেন কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কে? আমি বলছিলাম, কিন্তু আমি সবক নিব একটু পরে। 1 নাম্বার পয়েন্ট বলছি, আজকে 8টা পয়েন্ট নিয়ে যান। আমি আপনাকে বললাম তো, দায়িত্ব নিয়ে বলছি, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে।
এক, বেশি বেশি দোয়া করবেন কার কাছে? এমন বহু পিতা মাতাকে দেখেছি, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখেছি তাহাজ্জুদে উঠে বলেছেন, রব আমার সন্তানকে তুমি আলেম বানাও, আমার সন্তানকে তুমি দিনদার বানাও, নেককার বানাও। মা বাপের দোয়া কবুল হয়। চাইছেন কখনো আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইতে হবে তো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হন না খুশি হন? জোরে বলেন, বেজার হন না খুশি হন? দুই, খুব গুরুত্বপূর্ণ এটা। সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে হলে আপনার ঘরে একটা দ্বীনি পরিবেশ সৃষ্টি করতে হবে। দ্বীনি একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। কারণ যেই পরিবারের পরিবেশ অনইসলামিক, পাশ্চাত্য কালচারে যেই পরিবার একেবারে নিমজ্জিত হয়ে আছে, ওই পরিবার থেকে কখনো ভালো সন্তান উঠে আসবে? ভালো সন্তান উঠে আসবে না। আর এই পরিবেশটা নিশ্চিত করতে হবে বাচ্চার জন্মের আগে থেকেই। বাচ্চা জন্মের আগে থেকেই। কেন? কারণ যে মা সন্তান জন্ম দেন, ওই মা তো শুধু মা নন, তিনি সন্তান উৎপাদনের কারখানা। আজকের চিকিৎসা বিজ্ঞান, হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন, তারা বলছেন মায়ের পেটে যখন সন্তান থাকে, জন্মের 16 সপ্তাহ 4 মাস আগে থেকেই সন্তান মায়ের পেটে থাকাকালীন শুনতে পায়। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? আচ্ছা, আপনারা কি মায়ের পেট থেকে এই সাইজে বের হয়েছেন? জোরে বলেন। 3-4 কেজি 5 কেজি, তাই না? এতটুকু বাচ্চা সাইজে। আর মার পেটে কেমন ছিলেন? 1 ফুটা নাপাক পানি দিয়ে আপনাকে তৈরি করা হলো। এখন তো আলট্রাস্নো বের হয়েছে, 2 মাসে কেমন, 3 মাসে কেমন, কত গ্রাম, কেমন দেখতে দেখা যায়, দেখা যায় না? হার্টবিট সব দেখা যাচ্ছে এখন। এই যে ছেলে মেয়ে, ওইটাও বোঝা যাচ্ছে। কথা খেয়াল করে শোনেন, চিকিৎসা বিজ্ঞান একটা বিষয়ে গবেষণা করে অবাক হয়েছে। আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ, মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণী জন্মের পরে শুনে, আর মানুষ জন্মের 4 মাস আগে শুনে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনারা বলবেন, হুজুর বিজ্ঞান তো বহু এগিয়েছে। হ্যাঁ, কিন্তু কোরআন থেকে পিছিয়ে আছে। কারণ এখানে আলেমরা বসে আছেন। আল্লাহ কোরআনের যত জায়গায় শ্রবণ শক্তির কথা বলেছেন, সামউন শব্দ দিয়েছেন। আর দৃষ্টি শক্তির কথা যেখানে বলেছেন, বাসার বা বহু বচনে আবসার শব্দ দিয়েছেন। কোরআনের সব জায়গায় আল্লাহ বাসার দিয়েছেন, পরে সামউন দিয়েছেন আগে। আধুনিক যুগের মুফাসসিরগণের জন্য এই আয়াতগুলোর ব্যাখ্যায় বলেন, তার মানে মানুষ শুনে আগে, দেখে পড়ে। তাহলে কোরআন আর বিজ্ঞান এই ক্ষেত্রে একমত, কথাবার্তায় সামঞ্জস্যতা আছে। সেটা কি? মানুষ জন্মের পরে শুনে না আগে শুনে? জুড়ে জুড়ে বলেন, পরে না আগে? আগে। কয় মাস আগে? ঘরের পরিবেশ কেন ভালো হওয়া দরকার শোনেন। বিজ্ঞান আর কোরআন উভয়েরই একই বক্তব্য, জন্মের 4 মাস আগে সন্তান মায়ের পেটের ভেতরে শুনে। এখন আপনার বউ, আপনার স্ত্রী, আপনার পরিবার যদি এমন হয়, এই ঘরে সারাদিন হিন্দি গান বাজে, সারাদিন এই ঘরে দেখা যায় শুধু মিউজিকের সাউন্ড, ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানাকা, তাহলে এই কথাবার্তা, সাউন্ডগুলো, গানগুলো তো পেটের ভিতরে সন্তান শুনে। এই জন্য ওই মহিলার পেট থেকে যেগুলা বের হয়, এগুলা আউল হয়, বাউল হয়, ফাউল হয়, চরিত্রহীন হয়। আর আরেক ঘরের পরিবেশ কেমন? আজান হলেই নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, পেটের ভেতর থেকে সন্তান শুনতেছে, খালি শুনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আছে। এই 17 রাকাত ফরজে অন্তত 17 বার এই সূরাটা শুনতেছি, কোরআন শুনে, তাসবিহ তাহলিল শুনে। আল্লাহু আকবার। এই নারীর পেট থেকে বের হয়ে ইমামে আজম আবু হানিফা হয়, ইমাম শাফি হয়, ইমাম আহমদ বিন হাম্বল হয়, ইমাম আতাউল্লাহ বুখারীর মতো আলেম হয়। এই নারীদের পেট থেকে বের হয়ে শরীফ উসমান হাদি হয়। আল্লাহওয়ালা নারীদের পেট থেকে বের হয়ে জগৎ বিখ্যাত লোক হয়ে যায়।
কথা বুঝতে পেরেছেন? ঘরের পরিবেশ, সন্তানকে ভালো বানানোর ক্ষেত্রে ঘরের পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে আদর্শবান, চরিত্রবান বানাতে হলে ঘরের পরিবেশটা সুন্দর বানান। পরিবেশটা কেমন হবে? এই ঘরের পরিবেশ এমন হবে, এই ঘরে দেখা যাবে দ্বীনিয়াত থাকবে, দ্বীনি তারবিয়াত থাকবে, ইসলামের তাহজিব তামাদ্দুন থাকবে। আপনার ঘর, এই ঘরে হচ্ছে হাই ড্যাড, হেই মম, সালাম আছে? জোরে বলেন। অনেকের ঘরে সালাম আছে। যাদের ঘরে সালামের চর্চা নাই, এদের ঘরের সন্তানরা রাস্তাঘাটে মানুষকে সালাম দেয় না। কথাগুলো মিলায় দেখেন। যারা ঘরে সালাম দেয়, ঘরে সালাম দেয়, যেমন আমরা আমাদের ঘরে সালাম দিই, আমরা ঘর থেকে সালাম শিখছি, এই জন্য ঘরের বাইরেও গিয়া সালাম দেই। মাদ্রাসার বাচ্চারা সালাম দেয় কেন? আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনারা একটা স্কুলের সামনে দাঁড়াইলে বেশি সালাম পাবেন না মাদ্রাসার সামনে দাঁড়াইলে বেশি সালাম পাবেন? ওই পরিবেশে সালামের শিক্ষা আছে, এজন্য এরা বাইরে এসে সালাম প্র্যাকটিস করতে থাকে। আপনার বাড়িতে সালাম নাই, বাচ্চাদেরকে এগুলা শিখান নাই, শিখাইছেন কি? হাই, হেই, হ্যালো। শুধু তাই নয়, আপনার ঘরের পরিবেশ হলো এমন, আপনার বাচ্চা এসে বলেছে আব্বু, এখন তো ডিসেম্বর মাস, তাই না, বার্ষিক পরীক্ষার তো কি হয়েছে রেজাল্ট? আব্বু আমি এ প্লাস পেয়েছি। ওয়াও, কনগ্রাচুলেশনস। আর দিনই ঘরের পরিবেশ হলো আদর করে কুলে নিয়ে বলতেছে মাশাআল্লাহ, কি চমৎকার রেজাল্ট করেছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন কার নাম নিল? জোরে বলেন, কার নাম? আরেকজন কই ওয়াও। আরেকজন কি বলে? সপরিবারে মাঝে মাঝে ট্যুর হয় না, গিয়েছে টাঙ্গাইল থেকে কক্সবাজার, তারপরে সুন্দর সমুদ্র সৈকত দেখে বলতেছে অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, ওয়াও, গ্লোরিয়াস। এটা হচ্ছে বেদিনদের ঘরের পরিভাষা। আর যেই ঘরে দিন আছে এরা এগুলো দেখে বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেদিনদের ঘরের পরিবেশ হলো ওকে ফাইন। আর দিনওয়ালা যারা, এদের ঘরের পরিবেশ হলো ইনশাআল্লাহ। আপনার ঘরের পরিবেশ বানাইছেন খারাপ, এই ঘরের বাচ্চাও হবে খারাপ। পরিবার হলো শিশুর প্রধান বিদ্যালয়, পরিবার হলো শিশুর প্রধান বিদ্যালয়। পরিবারে যাদের ভালো পরিবেশ থাকে না, এই শিশুরাও ভালো হয়। শোনেন, এখনকার কালচার, পরিবেশ কোথায় গিয়েছে? কিছু কিছু পরিবারে বাবা মা সন্তানদেরকে সামাজিকতা পর্যন্ত শেখায় না। দেখবেন অনেকের বাসা বাড়িতে গেলে হাতের মধ্যে তো এই যন্ত্র এটা আছে, নিচের দিকে তাকায়া সারাদিন গেমস খেলতেছে, কত কিছু যে করে, কত দায়িত্ব তার। বাসার মধ্যে লোকজন আসে যায়, একটু যে গিয়ে বলবে আসসালামু আলাইকুম চাচ্ছু বা আঙ্কেল কেমন আছেন, পরিবারের সবাই ভালো আসে কিনা, এই যে একটা সামাজিকতা, এগুলো আমাদের পরিবারগুলোতে এখন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? জোরে বলেন, কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কেন কমে যাচ্ছে? এই পিতামাতা তার সন্তানকে সুন্দর পরিবেশ দিতে পারেনি। সুন্দর পরিবেশ দিতে পারেনি বলে এরা সুন্দর ব্যবহার শিখেনি। সুন্দর ব্যবহার শিখতে হলে শিশুদেরকে সুন্দর পরিবেশে রেখে সুন্দর ব্যবহার শিখাতে হয়। এটা দিতে অনেক পিতামাতা ব্যর্থ হয়েছে, এজন্য তাদের পরিবারে বাচ্চারা আদর্শবান হিসাবে বেড়ে ওঠেনি। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার কি বলেছি? 2 নাম্বার বলে গেছেন, সুন্দর পরিবেশ নিশ্চিত করা। 3 নাম্বার, সন্তানদেরকে যদি আদর্শবান, চরিত্রবান হিসাবে বড় করে তুলতে চান, ছোটকাল থেকেই সে যখন কথা বলা শিখবে, সে যখন অল্প অল্প কথা বলা শিখতেছে, তখন থেকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়া আরম্ভ করেন। এই উপদেশগুলো তার উপরে গিয়ে প্রভাব পড়বে। আপনি তাকে সুন্দর জিনিস শিখান, আপনি তাকে শেখাচ্ছেন কথাবার্তা। ওই যে দেখো গাছ, গাছটা সৃষ্টি করেছেন কে? ওই যে দেখো আসমান, আসমানটা সৃষ্টি করেছেন কে? আপনি এগুলো শিখান। ছোটকাল থেকেই তারে স্রষ্টা শেখান, আল্লাহ চেনান, রসুল চেনান। এবং যখন আরেকটু বড় হলো, সুন্দর সুন্দর উপদেশ
উপদেশ দিতে থাকেন, সন্তানদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেন, গল্প করেন, নবীদের কাহিনী শোনান, তার চরিত্রের মধ্যে দেখবেন ভালো ভালো প্রভাব পড়বে। এই কোরআনে এমন এক ব্যক্তির নামে সূরা আছে, তিনি দেখতে অত্যন্ত কালো ছিলেন, নাকটা ছিল চ্যাপ্টা, গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, ঠোঁট ছিল মোটা, নাকটা ছিল চ্যাপ্টা, আবার দেখতেও ছিলেন একটু খাটো টাইপসের, কিন্তু তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, তার সেই উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা তার এই উপদেশগুলোকে একটা সূরার ভেতরে দিয়ে তার নামে একটা সূরাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম হলো লুকমান হাকিম। কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তার এই উপদেশ বাণীগুলো এসেছে। কি সুন্দর উপদেশ দিয়েছেন, এগুলো আপনারা শিখেন, আব্বা আম্মারা শিখেন কি করে সন্তানদেরকে উপদেশ দিতে হয়। লুকমান হাকিম তার সন্তানদেরকে কেমন উপদেশ দিলেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, কলিজার টুকরা সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। খেয়াল করে শুনেন, সন্তানকে সবার আগে তিনি তাওহীদ চিনিয়েছেন, আল্লাহ চিনিয়েছেন। তার মানে হলো একজন পিতামাতা, মুসলমান পিতামাতা সবার আগে তার সন্তানকে কারে চিনাবে? আসতে বলবেন না, জোরে বলেন, কারে চিনাবে? এরপরে তিনি তার সন্তানকে কি বললেন শুনেন। এই রকম তালিম তারবিয়ত যদি আপনারা আপনাদের সন্তানদেরকে দিতেন, একটা সন্তানও খারাপ হতো না। এত সুন্দর কথা তার বাচ্চাকে তিনি শিখাচ্ছেন। কি সুন্দর কথা বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। কি সুন্দর কথা বললেন, হে আমার সন্তান, সরিষার দানা পরিমাণও যদি কোনো কিছু হয়, সরিষার দানা বড় না ছোট, সরিষার দানা পরিমাণ কোনো কিছু যদি পাথরের ভেতরে আকাশমণ্ডলীতে বা ভূমিতে যদি থাকে, সেটাও কিয়ামতের দিন যিনি হাজির করবেন, জুড়ে বলেন তিনি কে? একটু বুকে হাত দিয়া বলেন তো, কোনোদিন কি আপনার বাচ্চাকে এভাবে শিখাইছেন? যদি শিখাইতেন তাহলে আপনার সন্তান মোবাইল ফোন হাতে পেয়ে হারাম রিলেশনে জড়াতো না, আল্লাহর ভয় অন্তরে থাকতো। এটা তো বাবা মা হিসাবে শিখান নাই। বাবারে শোনো, মা গো শোনো, যদি ছোট কাল থেকে আপনার ছেলে মেয়েটাকে বুঝাইতেন, শোনো বাবা, শোনো মা, এই যে দেখো সরিষার দানা, এইটাও যেথায় লুকিয়ে থাকবে আল্লাহ ওইটাও উঠাবেন। তো আল্লাহ যদি ছোট্ট সরিষার দানাটাকেও উঠান কিয়ামতের দিন হাজির করেন, তাহলে তোমার ছোট ছোট কর্মকাণ্ড, গোপন গোপন কর্মকাণ্ডগুলো আল্লাহ জানবেন কি জানবেন না? এগুলো যদি তালিম দিতেন, বাচ্চাগুলোর ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। বাচ্চাগুলোর ভেতরে আল্লাহর ভয় নাই, কারণ হলো এমন উপদেশ দিতে পারেননি। লুকমান হাকিম তার সন্তানকে আরো বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। বাপ সন্তানকে কিসের কথা বলছেন? সালাতের কথা বলছেন। বাবারে সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ দাও। এই জায়গায় আমাদের আব্বা আম্মারা পিছায় আছেন। লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। তার মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে সম্পৃক্ত থাকো। আমরা যদি প্রত্যেক পিতামাতা আমাদের সন্তানদেরকে সাহস যোগাই, যদি বলি সৎ কাজে থাকো, অসৎ কাজে বাধা দাও, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে অসৎ লোকেরা কখনো অসৎ কাজ করার সাহসও পাবে না।
আমাদের সন্তানগুলোকে আমরা যদি সেভাবে বড় করতে পারি, লোকমান হাকিম তার সন্তানকে আরো বলেছেন, কষ্ট যখন আসবে, বিপদের সময় সবর করিও। তিনি তার সন্তানকে আরো বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাক লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বাবারে গাল বাঁকা করে অহংকারের সাথে মানুষের সাথে কথা বলো না, জমিনের বুকে দম্ভ ভরে বিচরণ করো না, কারণ কোন দাম্ভিক বা অহংকারীকে আল্লাহ পছন্দ করেন। দেখেন বাবা তার সন্তানদেরকে কতগুলো বিষয়ের শিক্ষা দিচ্ছেন। প্রথমে বললেন শিরিক করো না, এরপরে বললেন আল্লাহকে ভয় করে চলবে, এরপরে বললেন নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, বিপদের সময় সবর করবে। এরপরে ইয়াতে বলছেন, সুন্দর উপদেশ দিচ্ছেন, অহংকার করবে না, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করবে না, জমিনে দম্ভ ভরে বিচরণ করবে না। তিনি আরো বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। বাবারে যখন চলাফেরা করবে ভারসাম্যপূর্ণ ভাবে করবে, কর্কশ ভাষায় কথা বলবে না, কারণ গাধার আওয়াজ হলো কর্কশের মতো। ওই রকম কর্কশ ভাষী হয়ে কথা বলো না, নম্র হয়ে কোমল ভাষায় সুন্দর করে কথা বলো। সন্তানদেরকে আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলবার জন্য পিতা মাতার উচিত লুকমান হাকিমের মতো সন্তানদেরকে ছোটকাল থেকেই সুন্দর সুন্দর নসিহত করে উপদেশ করে তার আলোকে বড় করে তোলা। তাহলে সন্তানগুলো আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার আসেন, সন্তানকে যখন আপনি আদর্শমান হিসেবে গড়ে তুলতে চাইবেন, 4 নাম্বার যে দায়িত্ব পালন করবেন, এটা খুব জরুরি। সন্তানের জন্য উত্তম এবং সুশিক্ষার ব্যবস্থা করবেন। আমি কিন্তু শিক্ষা বলি নাই, কি বলছি? ঘুমায় গেছেন নাকি? লাইনে উঠছেন তো, এখন ডিসেম্বর মাস না, বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছেন, এটাই তো জরুরি কথা। এখন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। সুশিক্ষার অভাবে আজ আমার দেশের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আর সুশিক্ষা তো দ্বীনি শিক্ষা ছাড়া কখনো সম্ভব নয়। আমার দেশে মাস্টার ডিগ্রি পাশ করে সচিবালয়ে যখন কোনো বড় দায়িত্বে বসে কলমের খোঁচায় 400-500 কোটি টাকা চুরি করে ফেলে, এমন শেষরা চোর আপনাদের দেশে নাই তো? যেভাবে জবাব দিলেন মনে হয় খুব একটা কম আছে দেশে। জুড়ে বলেন। আমাদের দেশে আবার মসজিদেও জুতা চুরি হয় না? এখন বলেন তো, দেশের জন্য বেশি ক্ষতিকর জুতা চোর না ওই শিক্ষিত চোর? জুড়ে বলেন। এই শিক্ষিত চোরকে বলেন, এই চোর, দেখি তো তোর একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট দেখি, এত পড়ালেখা করে কোন কোন সাবজেক্ট পড়েছিস। দেখা যাবে এই চোর ইংলিশ, ম্যাথ, সিভিক্স, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজের সব সাবজেক্ট, আইসিটি, সায়েন্স, কোনো কিচ্ছু বাকি নাই। খেয়াল করেন, এই শিক্ষিত চোরের কোনো একটা ক্লাসে কোরআন নাই, হাদিস নাই, ইসলামিক স্টাডিজ নাই। জোরে বলেন আছে? জোরে বলেন আছে? তাহলে কোরআন, হাদিস, ইসলামিক স্টাডিজ বা দ্বীনি শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষায় মানুষ শিক্ষিত হয়ে জাতি পরিচালনার দায়িত্বে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোরআন, হাদিস এবং দ্বীন বিবর্জিত এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত নৈতিকতা সম্পন্ন মানুষ হয় না, বরঞ্চ দ্বীনি শিক্ষা ব্যতীত যে শিক্ষা নিয়ে মানুষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর, ডাকাত আর দুর্নীতিবাজ হয়ে যায়। আমার দিকে তাকান, এই দেশে কয়জন হুজুরের নামে চুরির মামলা আছে? যারা কথা কয় না হেরা কি শুনছে নাকি কোনো সময়? কয়জন হুজুরের নামে টিন চুরির মামলা আছে? গম চুরির মামলা আছে? রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেওয়ার অভিযোগ আছে? কয়জন আলেমের নামে দুর্নীতির অভিযোগ আছে? আছে। কেন নাই?
কোরআনের শিক্ষা আছে। এই দেশে কোনো আলেম, কোন হাফেজ তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে ইতিহাস আছে? আছে। কিন্তু এমন বহু সচিব আছে, ডিসি আছে, এসপি আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে, মা বাপের খবরও নেয় না। আমি কিন্তু সবার কথা বলি নাই, আমি বলছি এরকম বহু আছে, আছে না নাই? তাহলে বোঝা গেল শিক্ষা ব্যবস্থায় যখন দিন থাকে না, এই শিক্ষা কখনোই মানুষকে নৈতিক মূল্যবোধের আলোকে একজন চরিত্রবান মানুষ বানাতে পারে। আমার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র তার শিক্ষকের কলার ধরে টেনেছে, ধমকও দিয়েছে, দেয় নাই? হুজুর আপনার মাদ্রাসায় কি কোনো ছাত্ররা হুজুরকে কখনো এরকম করেছে? আমাদের দেশের কোনো কওমি মাদ্রাসা এগুলো হয়? কোনো আলিয়া মাদ্রাসা এগুলো হয়? উল্টা হয়। উল্টা কি হয়? আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমরা আমাদের উস্তাদদের কাপড় ধুয়ে দিতাম। কি এখানে আলেম ওলামা আসছেন তো মনে হয়, তাই না? কি ভাইরা আমরা এরকম খেদমত করি নাই? উস্তাদদের টুপি ধুয়ে দিতাম, উস্তাদদের জুতাটা আগায় দিতাম, জুতাটা পড়ায়ও দিতাম। আমরা কোন ক্লাসে একটা কবিতাও জানি পড়ছিলাম, ওই যে এক বাদশার ছেলে পানি ঢেলে দিয়েছে, বাদশাহ আলমগীর, ইয়েস, তো বাদশাহ এসে বলছেন পানি ঢালছো কেন, শুধু পাটা ধুয়ায় দিতে পারো নাই? সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের মাদ্রাসাগুলোতে দেখবেন শিক্ষার পাশাপাশি আদব শেখানো হয়, আদব কায়দা শেখানো হয়। যে শিক্ষার সাথে আদবের সংমিশ্রণ ঘটে না, ইলিমের সাথে আমলের সংমিশ্রণ যেখানে ঘটে না, ওই ইলিম কখনো জাতির উপকারে আসতে পারে না। আপনার সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে হলে তার উত্তম সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। আর এই উত্তম সুশিক্ষার ব্যবস্থা কেমনে করবেন? তারে সবার আগে আল্লাহর কোরআন শিখাবেন। জোরে বলেন, কি শিখাবেন? কি বাচ্চা কাচ্চা বানাইছেন এগুলা? আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, অজুর ফরজ গোসলের ফরজ জানে না। এই সন্তান আজ এই পরিস্থিতিতে আসার পেছনে তার মা বাবা দায়ী। তার মা বাবা তাকে উত্তম শিক্ষার ব্যবস্থা করে দেননি, তার মা বাপ দায়ী। আমি তো যাদেরকে দেখি যে এরা কোরআন হাদিস বুঝে না, পারে না, দিন শিখে না, আমি বলি সে দায়ী না, তার মা বাপ দায়ী। তার মা বাপ তারে শেখায় নাই। ওই দিন একজন আমাকে বলে, হুজুর আমার ছেলে ব্রিটিশ কারিকুলামে পড়ছে। আমি বললাম দ্যাটস গুড, খুব ভালো। বলতেছে আমার বাচ্চা অনর্গল ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে ইংরেজিতে চমৎকার করে কথা বলতে পারে। আমি বললাম গুড, খুব ভালো। আপনার সন্তান কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কথা কয় না। আমি বললাম আপনার সন্তান কি ইসলামিয়াত, ওরা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ছে, এভাবে বললাম ইসলামিয়াত বা ইসলামিক স্টাডিজের বিষয়গুলো পড়েছে? কথা বলে না। আমি বললাম এখন যদি মারা যান, এই বাচ্চা ওযু কেমনে পয়রা জানা যায় দাঁড়াবে, ওইটাও তো বুঝবে না। তা কি বাচ্চা বানাইলেন? আরে সফলতা তো হলো এই জায়গায়, আমার সন্তানকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানাই, অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চাটাকে ছোটকালে আমি দিন যদি শিখাই, আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চা জানা যায় ইমামতিতে যে অনুভূতি নিয়ে দাঁড়াবে, আরেক বড় হুজুর কি ওই অনুভূতি নিয়ে দাঁড়াবে? বড় হুজুর আসলে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকমই শেষ। আর যখন নিজের সন্তান দাঁড়াবে, আল্লাহু আকবার বলার সময় কলিজা ফেটে যাওয়ার অবস্থা হবে, চক্ষু দিয়ে পানি বের হয়ে 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 গাল ভিজে দাড়ি বেয়ে পানি পড়বে। সারা পৃথিবীর সাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নেভানো যাবে না। যখন আপনার দিনদার নেককার সন্তানের চক্ষু থেকে পানি বের হবে, এটা নাকের ডগায় আসার আগে এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জাহান্নামের আগুন চিরদিনের জন্য নিভাইয়া দিয়ে দিবে। করলেন কি বলেন? বাচ্চাটাকে দিন শিখাইলেন না, এখনো কোরআন শেখালেন না। আপনার সন্তান আদর্শবান হবে কেমনে, চরিত্রবান হবে কেমনে? মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা, ডিসেম্বর মাস, এই মাসে আমরা বাচ্চাদেরকে নতুন প্রতিষ্ঠানে ভর্তি করি। খবরদার, যেই সকল শিক্ষায় আমার সন্তান কোরআন হাদিস পাবে না, ওই প্রতিষ্ঠানে আমরা যাব না। রাজি আছেন? আমার দেশের ধ্বংসের জন্য, এই দেশকে যারা ধ্বংস করতে চায়, তারা সবার আগে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে।
গত 17টা বছর রাবেয়া বছরের আমলে শিক্ষা ব্যবস্থায় এমন উন্নতি সাধন হয়েছিল যে বাচ্চাদেরকে ডিমবাজি শেখানো হয়েছে। এত উন্নতি সাধিত হয়েছিল, এখানে হুজুর বসে আছেন। আমি এটা নিয়ে বাংলাদেশে প্রথম কথা বলেছিলাম, আলিয়া মাদ্রাসার শিক্ষার এই অবস্থা নিয়ে মাদ্রাসার বইয়ে ঢুল তবলা ঢুকানো হয়েছে। আমি তখন বিরোধিতা করে প্রথম বাংলাদেশে আমি এটার বিরোধিতা করে বক্তব্য রেখেছিলাম। আপনারা হয়তো ইউটিউবে অনেকে শুনেছেন। একদম আমি ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত সবগুলা বইয়ের যেখানে যেখানে অসঙ্গতি প্রিন্ট করে আমি মাহফিলে মাহফিলে মানুষকে দেখাইছি। ঢুল তবলা ঢুকাইছে, এমনকি ট্রান্সজেন্ডার ঢুকিয়েছিল। ঢুকায় নাই? মনে আছে আপনাদের? ট্রান্সজেন্ডার ঢুকাইছে। তারপরে অশ্লীলতা যৌনতার ছড়াছড়ি ছিল। আহারে, শিক্ষা ছাড়া একটা জাতির কখনো পরিবর্তন। আপনারা যারা বিভিন্ন দল করেন, বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই, বিভিন্ন দল আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা পলিটিক্স করেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু দেশের প্রতি আপনাদের সবার যেন মায়া থাকে। একটু শিক্ষা ব্যবস্থার দিকে আপনারা খেয়াল দেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 17 বছর পরে দেশে এসেছেন। খুব ভালো, তিনি এত বছর পরে দেশে এসেছেন, এটা তার জন্য আনন্দের, তার পরিবারের জন্য আনন্দের, দলের জন্য আনন্দের। এবং আমরাও চাই এদেশে কোনো মানুষ যেন মজলুম না থাকে। তিনি মজলুম ছিলেন, তিনি দেশে ফিরে এসেছেন, আমরাও এতে আনন্দিত। ঠিক না বে ঠিক? তিনি আজকে একটা কথা বলেছেন যে আমার কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে। ভালো, আমরা আপনাকে বলবো আপনি আপনার দল সহ দেশের জনগণকে সাথে নিয়ে সবার আগে শিক্ষা ব্যবস্থায় মনোযোগী হন। কারণ শিক্ষা ছাড়া একটা জাতিকে আগানো যায় না। এটা কোন শিক্ষা? এমন শিক্ষা যেন না হয়, একটু আগে চুরের উদাহরণ দিয়েছি। শিক্ষা ব্যবস্থা ইসলাম দ্বীনিয়াত বাধ্যতামূলক করতে হবে। আপনার বাবা থেকে ওগুলো শিখেন। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার অনেক অবদান আছে, আছে না? আছে। দিনকে ভালোবাসতেন। ওনার স্ত্রী 3 বার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, বেগম খালেদা জিয়া, তিনিও আলেম উলামাকে ভালোবাসতেন। আপনি আপনার বাবা মা দুজন থেকে শিখেন। আপনার দলের লোকজনকেও বলেন ওনাদের থেকে শিখতে। বেগম খালেদা জিয়াকে কোনোদিন আলেম উলামাদের শানে বাজে কথা বলতে শুনেছেন? আজকে এই দলেরই কিছু মানুষ দেখি, এরা মাঝে মাঝে আলেম উলামাদের সাথে খুব আজে বাজে শব্দ চয়ন করে। এরা তাদের দলের হাইকমান্ড থেকে এখনো নীতি আদর্শ শিখতে পারেনি। এরা মূর্খ বিএনপি। কি বিএনপি? বেগম খালেদা জিয়া আলেম উলামাকে খুব মহব্বত করতেন, সম্মান করতেন। আপনাদের মনে আছে কিনা বালুর টাকের কথা? ওই বক্তব্যটা শুনে নিয়ে ইউটিউবে আছে। বারবার বলেছিলেন যে বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে, এদের উপর আল্লাহর গজব পড়বে। বলেন নাই কথাটা? আমি জনাব তারেক রহমান সাহেবকেও বলবো, আপনি এবং আপনার দলীয় লোকজন যারা আছে, আপনার পিতামাতার থেকে শিখেন। তারা আলেমদেরকে ভালোবাসতেন। আলেমদের শান মানে কখনো অপমানমূলক শব্দ চয়ন তারা করতেন না। করেছেন? আমার দেশে যে এক রাবেয়া বছরই চলে গেল, এই রাবেয়া বছরই তো কথায় কথায় আলেম ওলামাকে খাটো করত। পার্লামেন্টে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাকে তেতুল হুজুর বলেছে। বলে গেছেন নাকি আপনারা? আলেম ওলামাদেরকে খাটো করে কথা বলতো। এজন্য এই রাবেয়া বছরের উপরে এমন গজব পড়ছে। কি গজব পড়ছে আপনারা এটা জানেন? আলেম ওলামাদের সম্মান যারা খাটো করে, তাদের সম্মান বাড়ে না, সম্মান আরো কমে। আমি বলছিলাম আপনারা পলিটিক্স করেন, প্রতিযোগিতা থাকুক, কিন্তু শিষ্টাচার সবার মধ্যে রাখেন। শিষ্টাচার রাখেন, আদব রাখেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন। এই দেশে যারা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা সবার আগে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। আপনাদেরকে আরেকটা কথা বলি, রাগ করলে করেন গা, কিছু করার নাই। এই দেশে যারা রাজনীতি করে, তাদের বেশিরভাগের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে।
কি কথা সত্য না মিথ্যা? দেখছেন কারবার। এমনকি আরেকটা কঠিন সত্য কথা হলো, যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকরা দেশের বাইরে চিকিৎসা নেয়। একটা দেশের এই দুইটা জায়গা গুরুত্বপূর্ণ, শিক্ষা আর চিকিৎসা। দেশের জনগণ শিক্ষা পাইলে পাক, চিকিৎসা পাইলে পাক, না পাইলে নাই। আমরা তো মাউন্ট এলিজাবেথে যাইতে পারি। মনে পড়ে গেল আমার মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের কথা। আপনারা জানেন সেই কাহিনী। উনি একবার অনেক অসুস্থ হয়েছিলেন, বলা হয়েছিল তাকে মালয়েশিয়া থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। উনি বলছেন, আমার দেশে ওই জাতের হাসপাতাল আগে বানাবো, আমি আমার জনগণও চিকিৎসা নেবে, আমি বাইরে যাব না, আমার জনগণের কি হবে। এটাকে বলে দেশপ্রেম। এটাকে কি বলে? আপনার সন্তানকে ইংল্যান্ডে পাঠালেন, আমেরিকায় পাঠালেন, আর আলুবাজি ডিম ভর্তা মার্কা শিক্ষা দিয়া বলেন আমরা খুব ভালো শিক্ষায় দেশে চালু করেছি। তো যদি ভালো শিক্ষাই চালু করেন, আপনার ছেলে মেয়েকে বিদেশ থেকে এনে আগে দেশে পড়াইয়া বুঝান যে এটাই ভালো শিক্ষা, এজন্য আমাদের সন্তানকে উইকে দিচ্ছি। জায়গা মতো হাত দিছে একদম। একটা কাশি হইলেই সিঙ্গাপুর দৌড় মারে, আর আমরা জনগণ পাটাভুতাইলের মাঝখানে পড়ছি। এই দুইটা খাত সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত। এই দুইটা খাতকে ঠিক করতে না পারলে একটা জাতি কখনো এগিয়ে যেতে পারে। সন্তানদেরকে দিনদার আদর্শবান চরিত্রবান বানাতে হলে সন্তানদেরকে উত্তম শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা ডিসেম্বর মাস, এজন্য এখানে যারা আছেন সবাই সিদ্ধান্ত নেন আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। রাজি আছেন? কয় মাদ্রাসায় পড়ে কি হবে? মানুষের বাড়ির হাঁস মুরগ ধরে ধরে খাবে? কে বলেছে? আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে যান, সব মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আলহামদুলিল্লাহ পড়েন। মাদ্রাসায় পড়ে শুধু আলেম হয় না, সচিব হয়, ডিসি হয়, এসপি হয়, মাদ্রাসায় পড়ে ব্যারিস্টার হয়। আমার বহু বন্ধু আছে ডাক্তার, আমার বহু ব্যাচমেট আছে বিদেশে, আমার সিনিয়র জুনিয়র অনেকে আছে বিদেশে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে, মাদ্রাসা পড়ুয়া আছে না? এরকম সন্তানদেরকে দ্বীনি শিক্ষার ব্যবস্থা না করলে চরিত্রবান বানানো যাবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়টা পয়েন্ট বললাম? 5 নাম্বার, সন্তানদেরকে আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই সন্তানদেরকে নামাজি বানাতে হবে, কারণ নামাজ ছাড়া চরিত্র ঠিক থাকে না। এই জন্য সন্তানদেরকে ছোট কাল থেকে নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে। আর সেটা কত বছর বয়স থেকে? আল্লাহর নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের বিছানাকে আলাদা করে দাও। 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজের তালিম দাও। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ছেলে মেয়ের বয়স 25-30 বছর হয়ে গেল, হেরাও বেনামাজি হবে না কেন? আপনিও তো একটা আস্ত বেনামাজি। বাপ মা যেমন বেনামাজি, পুলা মায়া গুলাও হইছে বেনামাজি। যেই ঘরের পিতামাতা তার সন্তানদেরকে ছোট কাল থেকেই, যে বাবা তার 6-7 বছরের ছেলেটাকে বলে, বাবা চলো আমার সাথে মসজিদে চলো, চলো চলো মসজিদে চলো, হাত ধরে ধরে নিয়ে যায়, এই ছেলেটা ধীরে ধীরে নামাজি হয়ে যায়। যেই ঘরের মা তার মেয়েটাকে 6-7 বছর বয়স থেকে বলে, মা যাই নামাজে আমার পাশে দাঁড়িয়ে যাও, যেই বাবা মা ছোট কাল থেকে এইভাবে সন্তানদেরকে নামাজের তাকিদ দেয়, উৎসাহ যোগায়, দেখা যায় এই ঘরের সন্তানরা ধীরে 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 নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানগুলোকে নামাজি বানাবেন। মসজিদ যেন আমাদের বাচ্চা দিয়ে ভরপুর হয়ে যায়। সন্তানগুলোকে নিয়ে নামাজে আসবেন, কারণ যখন সন্তানরা নামাজি হবে, নামাজের কারণে
দিনদার চরিত্রবান হয়ে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, আপনার সন্তানকে যদি দিনদার পরহেজগার চরিত্রবান বানাতে চান, তাহলে ঘরের ভেতরে যত ধরনের অপসংস্কৃতি এবং গুনাহের উপকরণ আছে এগুলো বন্ধ করে দিতে হবে। অপসংস্কৃতির চর্চা করা যাবে না। যেমন অনেকের বাড়িতে এখন হ্যাপি বার্থডে অনুষ্ঠান হয়, জন্মদিন পালন করে। এটা কোনো মুসলমানের ঘরের কালচার নয়, এটা হলো বেদিনদের কালচার। ঠিক না বেঠিক? এইসব অপসংস্কৃতি বন্ধ করেন। অনেকের বাড়িতে বিবাহ শাদীতে গায়ে হলুদ হয়, গান বাজনা হয়, এগুলো কোনো মুসলমানের কালচার, কোনো মুসলমানের কালচার নয়। এগুলো বন্ধ করেন। ঘরের ভেতরে গুনাহের উপাদান থাকলে সেগুলোকে নিয়ন্ত্রণে আনেন। আপনাদের সন্তানদের হাতে ইন্টারমিডিয়েট পাস করার আগে হাতে মোবাইল দিবেন না। যদি মোবাইল দেন তাহলে দেখবেন 8-9-এ পরে মোবাইল দিছেন, কিছুদিন পরে দেখবেন আপনাকে এনে জামাই বউ গিফট দিয়ে দিবে। সন্তানদের হাতে এত অল্প বয়সে মোবাইল দিবেন না। শুধু তাই নয়, যাদের বাসা বাড়িতে ওয়াইফাই আছে, রাত 11টার পরে ওয়াইফাই এর সুইচ বন্ধ করে দিবেন। যাদের ছেলে মেয়েরা ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি আপনার সন্তানের কাছ থেকে রাত 11টার পরে মোবাইলটা জমা নিয়ে নেবেন। 11টার পরে মোবাইলের কাজ আছে নাকি? হ্যাঁ আছে। কে বলে তোমার কি কাজ আছে রে? তুমি রাতের বেলা কারে খুশা মারো? 11টার পরে কাম হলো ঘুম। 11টার পর কাজ কি? হ্যাঁ তোমাদের কাজ, তোমরা জেনজি এখানে আছো, তোমাদের অনেকের গালের মাংস এগুলো হাড্ডুর চিপার ভিতরে ঢুকছে কেন? তোমাদের চুল পাকতেছে কেন? তোমাদেরকে দেখতে এত মরা মরা লাগে কেন? কারণ তোমরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো। তোমরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনার সাগরে ডুবে থেকে তোমাদের যৌবনকে তোমরা ধ্বংসের সাগরে নিয়ে গিয়েছো। নিজেকে বাঁচাও, যৌবন হেফাজত করো। নিজের দায়িত্বে রাত 11টায় গিয়ে বলো, আব্বু আম্মু ধরো মোবাইলটা, ধরো সকালে দিও। তোমাকে তো ব্যবহার করতে নিষেধ করছি না। রাতের বেলা কামটা কি তোমার? হ্যাঁ পাইছো ফেসবুকে এক মেয়ের আইডি, প্রোফাইলে ঢুকো, রাত কাটায় দেওয়া ভাবে। পাগল হয়ে যাইও না এরকম। অনেকে ফেসবুকে দেখতে টিস্যুর মতো সাদা কিংবা একদম লালচে, খুব সুন্দর, বাস্তবে হইলো কেমন? মোবাইলের মতো একটা কালার কালার। মাহফিল থেকে ভাগা মারছে তো। এই যে দেলদুয়ার নাকি এটা? দেলদুয়ার উপজেলা না এটা? আমি গত বছরের আগের বছর মাহফিলে আসছি দেলদুয়ারে, দিনের বেলা আগের রাতে মাহফিল হয়েছে। ওখানে বলতেছে, হুজুর মাহফিলে কপত কপতে যোগাযোগ করে আইসা মাহফিলের মেলা থেকে ওই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ে নিয়ে ভাগাইয়া চলে গেছে। দেখছেন কারবার? অপসংস্কৃতি এবং গুনাহের উপাদান, এগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, নইলে সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। আজকে যতগুলো কথা বলতেছি এগুলো বাস্তব না অবাস্তব? নাম্বার 7, এটা আরো জরুরি। সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলবার জন্য সব সময় নজরদারিতে রাখবেন আপনার ছেলে মেয়ে কাদের সাথে মিশে। কারণ কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এখানে যত ছাত্র ভাইয়েরা আছো তোমাদেরকে বলছি, বিড়িখুরের সাথে গাঁজাখুরের সাথে থাকিও না। অনেক ছেলে মেয়েরা এখন অনলাইন জুয়ায় আসক্ত। আগে কিন্তু জুয়া খেলা হইতো বাঁশঝাড়ের চিপায় চাপা। বোনেরা আছেন, মা বোনদেরকেও বলছি, ছেলে মেয়েরা কোথায় যায়, কখন কোন জায়গায় যায়, কার সাথে মিশে, এগুলো খেয়াল করবেন। আমার আব্বা জানদেরকে বলছি, আপনাদের বাচ্চারা কোথায় যায়, কার সাথে মিশে খেয়াল করবেন। আর আপনাদের ছেলে মেয়েকে বাড়িতে বুঝাবেন, নামাজি ছেলে পেলেদের সাথে থাকো। যে সকল ছেলেরা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, যারা কোরআনের সাথে থাকে, যারা দিনদাসের সাথে থাকে, তাদের সাথে থাকো। কারণ হলো, আতরের সাথে থাকলে আতরের গন্ধ হয়, বিড়ির সাথে থাকলে বিড়ির গন্ধ হয়। এজন্য ভালো জিনিসের সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। এজন্য বাচ্চাদেরকে খেয়াল রাখবেন কোথায় যায়, কার সাথে মিশে। যদি আজে বাজে ছেলে মেয়ে সঙ্গী সাথীদের সাথে মিশামিশি আরম্ভ করে, ধীরে 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 সেও বিপদগামী হয়ে যেতে পারে। এজন্য বাচ্চাদেরকে, সন্তানদেরকে আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলবার জন্য কার সাথে মিশে, কোথায় যায়, কি করে, এগুলো খেয়াল রাখার দরকার আছে না নাই?
8 নম্বর হলো, এটা আরো জরুরি, সন্তানদেরকে চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য, তাদের চরিত্র ঠিক রাখার জন্য উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। আপনারা বিয়ে শাদীকে বানাইছেন কঠিন, এই জন্য ছেলে মেয়েরা এখন জিনা করে। আপনারা বিয়েকে বড় কঠিন বানাই ফেলছেন বাবা, এত কঠিন বানাইছেন, এত কঠিন বানাইছেন। আপনাদের এলাকায় আমি গত বছর আসছিলাম, আপনাদের এলাকায় উনি মনে হয় এখানে আসেন, হয়তো শুনতেছেন। উনি আমাকে ওনার ঘরে জিজ্ঞেস করেছিলেন যে আমার মেয়েটাকে বিয়ে দিব, ছেলেটা খুব বেশি টাকা পয়সা উপার্জন করে না, কি করব, পরামর্শ চেয়েছিলেন আমার কাছে। উনি হয়তো এখানে আসেন। আমি ওনাকে এই জবাব দিয়েছিলাম, রাগ করেন না, এই ছেলের বয়সে আপনি কত টাকা ইনকাম করছেন? কিচ্ছু বলতে পারে না। তাই আমি বললাম দিয়ে দেন, আল্লাহ ভরসা, ছেলের চরিত্র ভালো হলে দিয়ে দেন। আমার দিকে তাকান, এই যে আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় কোনো ছেলে প্রস্তাব নিয়ে আসলে আপনারা বলেন বাড়ি আছে, গাড়ি আছে, কত টাকা ইনকাম করে, কত কিছু জিজ্ঞেস করেন। আচ্ছা বাবা, 22-23 বছর 25 বছর বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল বলেন তো আমার? কি আশ্চর্য প্রশ্ন আপনি করেন। আপনার প্রশ্ন করা দরকার ছিল, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা ঠিক আছে, যে অল্প পয়সা ইনকাম করে এটা হালাল পথে করো কিনা। শুনেন, 25-26 বছর বয়সে যার বাড়ি গাড়ি আছে ওটা তার না, ওটা তার বাপের। ওর কাছে মেয়ে বিয়ে দিলে কি হয় জানেন? ও বিয়ে কইরা পরের দিন গিয়ে বলে, আব্বু 1000 টাকা দেন আপনার বৌমাকে, বিভিন্ন জিনিস কিনে দিব। ব্যাকল, তোর বউরে তুই দিবি অপদার্থ ছিল, তোর বাপের কাছ থেকে আইনা দেস। যারা বাপের খাইয়া বাপের পরিচয়ে চলে এরা গাধা। আর যারা নিজে অল্প পয়সা উপার্জন করে ও বউকে 20 টাকা 100 টাকা দিয়ে গিফট এনে দেয়, ও হলো শাহজাদা। আপনার মেয়েকে শাহজাদা ছেলের কাছে বিয়ে দেন, গাধার কাছে বিয়ে দিয়েন না। আবি ইত্যাদি একটু চুপ থাকো। বিবাহিতরা বলেন, আপনাদের ইনকাম বিয়ের টাইমে যত বেশি ছিল, বাচ্চা হওয়ার পরে বাড়ছে না কমছে? বাচ্চা বড় হওয়ার পরে আরো বাড়ছে না কমছে? এবার বয়স্ক বাবারা বলেন, দাদা হওয়ার পরে, সরি, আপনাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে আরো বাড়ছে না কমছে? তো এগুলা জীবনের বাস্তবতা আপনারা বুঝেন। কেন এই 25-26 বছরের ছেলের উপর জুলুম করেন? কেন জুলুম করেন আমাকে বলেন? মহারানা লক্ষ লক্ষ টাকা নির্ধারণ করে দিয়েছেন। শুধু কি তাই, অনেক মেয়ের বাপের উপর জুলুম চলে, যৌতুক চলছে, যৌতুক। যৌতুক, কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়াও তেমন হারাম। আবিয়াইত্যা ছেলেরা, অবিবাহিতরা সিদ্ধান্ত নাও, যৌতুক ছাড়া বিয়ে করবা, শ্বশুর বাড়িতে ইজ্জত থাকবে তোমার। ব্যক্তিত্ববান হও, ছোট লোক হয় না। যারা যৌতুক খায়, যৌতুক নেয়, এরা ইতর, এরা ছোট লোক, এরা ইতর, এরা ছোট লোক। আশ্চর্য কথা, এটা মেয়ের বাপরা এখানে বুঝবেন। মেয়ের বাপ, আমার নিজেরও একটা মেয়ে আছে, কত আদর করে আমরা আমাদের বাচ্চাদেরকে বড় করি। একটা মেয়েকে তার মা বাপ 18, 19, 20 বছর এত মায়া মহব্বত করে লালন পালন কইরা ওই মেয়েটারই আপনারে উঠাই দিচ্ছে। আপনি চান কেমনে আরো বহু জিনিস? অবিবাহিত ছেলেরা সিদ্ধান্ত নাও, বিয়ের সময় শ্বশুর শাশুড়িকে বলবা আপনার মেয়ে দিবেন, আর কিচ্ছু দিতে পারবেন না। আমার ভাঙ্গা খাট হলো আমারটা আমার, আমার ঘরের সব জিনিস আমার। বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলে মাথা উঁচু করে থাকতে পারবা, প্রেস্টিজ থাকবে। নইলে যৌতুক নিবা, সামনে সম্মান করলো ওই পরিবার আর ওই এলাকার মানুষ তোমারে ভিতরে ভিতরে জুতা মারবে। যৌতুক বন্ধ করে দিতে হবে। আপনাদের এলাকায় চলে নাকি এগুলা? বিয়ের সময় কি করে, একদম বাথরুমের বদনা থেকে খাট, পালং, ফার্নিচার, সোফা সব দেওয়া লাগে। মেয়ের বাপ ঠেকছে নাকি? সব দিবে। এটা ইসলাম করেনি, এটা এই সমাজের কিছু জালেম লোকেরা এর প্রবর্তন করেছে। এটা হিন্দুয়ানি কালচার, মুসলমানের ভেতরে এই পরিবেশ থাকতে পারে না। এটা মুসলমানের পরিবেশ নয়। তারপর রমজান মাসে এতিমের মতো তাকায় থাকে শ্বশুর বাড়ির থেকে ইফতারি আসে কিনা। আপনাদের এলাকায় মনে হয় এটা নাই, এখানেও আছে। এটা আমাদের সিলেটে আছে। এতিমের মতো তাকায় থাকে, তুমি দাও না কেন ইফতারি?
তারপরে আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল বা অন্যান্য ফসল পাঠানো লাগে। কুরবানির সময় আবার পুরো একটা রান পাঠানো লাগে। এগুলো কি আছে আপনাদের এলাকায়? কি মিসকিনেরা, চিন্তা করছেন? যুবকেরা, আপনারা সিদ্ধান্ত নিন, এই সমাজের এই সব অপসংস্কৃতি, ব্যাড কালচারকে আপনাদেরকেই পরিবর্তন করে দিতে হবে। আমার ভাইগুলা বিয়ে করতে পারে না, 25-26 বছর হয়ে গেছে। বললাম কেন বিয়ে করতে পারে না? কয় হুজুর খালি জিগায় কত টাকা ইনকাম করি। আশ্চর্য কথা, এই ছেলে এত টাকা ইনকাম করবে কোত্থেকে? হ্যাঁ করবে, আপনার মেয়েকে বিয়ে দেন, ওর বয়স আস্তে আস্তে বাড়বে, দায়িত্ব বাড়বে, ইনকামও 32, 33, 35 বছর না হইলে নিজে একটা বাড়ি করা যায় নাকি? যায়? কেমনে যাবে? ও মাত্র চাকরি করলো, ব্যবসা শুরু করলো, এই 7-8 বছর যাক, দেখবেন ধীরে ধীরে বাড়িও করবে, জায়গা জমি কিনবে, আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে যাবে। আর যে সকল মেয়েরা ইস্টাবলিশড ছেলেদের কাছে, আপনারা অনেকে আছেন না, ইস্টাবলিশড ছেলেদেরকে বিয়ে দেন। কিরকম ইস্টাবলিশড শোনেন? এই জায়গায় তো আপনারা মা বাবা একটা ভুল করেন। আপনার মেয়ের বয়স 18 বছর আর ইস্টাবলিশড খুঁজে পাইছেন 37 বছর। কিন্তু ম্যাচুরিটি হবে কেমনে বলেন তো? ওই মেয়েটা আপনাকে লজ্জায় বলতে পারে না, কিন্তু ওই মেয়ে তার এই হাজবেন্ডের কাছে স্যাটিসফাইড না, এরাই পরকীয়ায় জড়িয়ে যায়। আপনার কমন সেন্স নাই কেন? 18 বছরের একটা তরুণী, সে 37 বছরের প্রৌঢ় আধা বুড়ার কাছে কি বা রোমান্স পাবে? কি বা তার কাছ থেকে তার এক্সপেকটেশন, তার অনেক, আপনার হাসিয়েন না, এগুলো বাস্তব কথা। তো একটা ছেলের বয়স যখন 25, একটা মেয়ের বয়স 20, একটা খাপ খায়। ওরা একজন আর একজনের মন বুঝে। আপনি তো গুড়ায় গলত করে দিছেন। আমি কি অবাস্তব কথা বলছি? আমি এমন বহু উদাহরণ আপনারা দিতে পারবো। মেয়ে, তাকে মা বাপ জোর করে বিয়ে দিছে, তারপর 2-3 বছর পরে ওই জামাইর ভাই মানে দেবরের সাথে পালায় গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জামাই ভালো লাগে না, ভালো লাগছে কারে? কারণ গিয়া দেখে দেবরের বয়স এখনো 25, তাগড়া জুয়ান একদম। যদিও এটা ইসলামে কি, আপনারা এই পরিবেশ বানাইছেন কেন? আর যেই লোক 37 বছরই বিয়ে করছে, আমার তো তারে নিয়ে অনেক সন্দেহ জাগে। এত বছর তারে সে ঠিক রাখছেই বা কেমনে? কথাগুলো শুনতে কেমন লাগতেছে জানি না, কিন্তু এগুলো বাস্তব। আল্লাহ রাসূল কি বলেছেন? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এটা চোখের হেফাজত করে, লজ্জাস্থানেরও হেফাজত করে। সুবহানাল্লাহ পড়বেন না? এই মধুপুরে আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা খুব সহজেই বিয়ের ব্যবস্থা করে দিবেন। দেখবেন এই এলাকায় কোনো জেনা বেবিচার আর থাকবে না ইনশাআল্লাহ। আরে তোমরা যারা বিয়ে করো নাই, শোনো, গার্লফ্রেন্ড বানাইও না, ব্লক লিস্টে ফেলাও আজকে। চরিত্র হেফাজত করো। যখন বিয়ের সময় আসবে তখন নেককার দিনদার মেয়েকে বিয়ে করে সংসার শুরু করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তোমাদেরকে খুব আদর করে বোঝাচ্ছি, খবরদার নারীর ফিতনায় পড়ে হারাম রিলেশন করো না। হ্যাঁ, এগুলাতে জড়ালে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। ভাই আমার, এইসব বিপদ থেকে ফিরে আসো, আল্লাহকে ভয় করো, আল্লাহ বোঝার তৌফিক দেন। আমি আজকে কয়টা পয়েন্ট বলেছি আপনারা বলেন তো? এই 8টা কাজ করলে বাচ্চাগুলো কখনো খারাপ হবে, বিপদগামী হবে? সবক দেন। 1 নাম্বার, জোরে বলেন। 2 নাম্বার, দিনী পরিবেশ নিশ্চিত করা। মাশাআল্লাহ, খুব কনসেন্ট্রেট শ্রোতা, মাশাআল্লাহ। 3 নাম্বার, সুন্দর উপদেশ দেওয়া, যেমন লোকমান হাকিম দিয়েছিলেন। 4, সুশিক্ষার ব্যবস্থা করা। 5, ঘরের মধ্যে নামাজের পরিবেশ নিশ্চিত করা। 6, অপসংস্কৃতি আর গুনাহের উপাদান পরিবার থেকে দূর করা। 7, খারাপ বন্ধুদের সাথে ছেলে মেয়েকে মিশতে না দেওয়া। 8, উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এই 8টা কাজ করলে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা হবে এই যুগের শ্রেষ্ঠ সন্তান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমলের তৌফিক দেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের